মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। যাবো একটু বাজার, রেডি হয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, সমস্ত গুছানো বাগানোও হয়ে গেছে, আর ঘরটর আর ছেলেকে টিফিন দেওয়াও হয়ে গেছে। এখনও হেল্পিং হ্যান্ড আসেনি, আজকে একটু দেরি হচ্ছে, বুঝতে পারছি কি না আসবে কি না। তবে ও কামাই একদমই বলতে গেলে করেই না, কিন্তু তাও বুঝতে পারছি না। তো আমি টুক করে একটু বাজার থেকে ঘুরে আসি, পরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো। এই দেখো আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে। ও তো আগেও বলেছি যে পরোটা লুচি এসব কিছু খায় না। এই দেখ নে, এই দেখো বাজার থেকে একটু নিয়ে এলাম, এটা হচ্ছে নোটের শাক, আচ্ছা কটা নিম পাতা, একটু শসা আর 6টা কলা, 2টো কলা ইউজ হয়েছে, 4টে আছে, এগুলো নিয়ে এলাম একটু। আর অল্প করে একটু নিয়ে এলাম, এই দেখো আজকে আনতাম না কিন্তু বাবু আছে ওই জন্য নিয়ে এলাম। আর সামনে মাচালিটা বসে, কিন্তু আজকে জানি না কেন বসেনি, তো বুঝতে পারলাম না। ঠিক আছে চলো। ছেলের টিফিন তো দেখলেই, এটা হচ্ছে ছেলের বাবার টিফিন। চিড়ে দই কলা দিয়ে মাখবো, এর মধ্যে একটুখানি দুধও দেবো। এটাই টিফিন, এটা প্রচণ্ড ভালোবাসে এই গরমের দিনে খেতে। হেল্পিং হ্যান্ড যদি না আসে, প্রচুর কাজ, তো ছোট নয়, ঝাড় দেওয়া মোছা ভীষণ টাফ। সেটাও আবার 10:30টার পর জানতে পারছি যে সে আসবে না। ও চলো তারপরে কাজগুলো এবার করি। বাসন ধোয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছাও হয়ে গেল, এবার চান করে পুজো করবো। বেজেও গেছে 11:30টার বেশি। যতটা রিল্যাক্সে কালকে কাটিয়েছি ততটা টাফ হয়ে গেল আজকে। বলে না শান্তি নেই। 11টা অবধি ওয়েট করার পর দেখলাম হেল্পিং হ্যান্ড এলো না। ও কিন্তু সচরাচর এটা করে না, তোমরা যারা আমার ভিডিও রোজই দেখো জানো যে সচরাচর ও কিন্তু কামাই করে না। ওই এখানে আমার আগে যে বাড়িতে করে তার বাড়িতে আমি বাজার থেকে আসার পরে জিজ্ঞেস করতে গেলাম, ওরা বললো আসেনি। ওর বাড়িতে 8:30 থেকে 9টার মধ্যে চলে আসে, তার মানে এলো না। এবার 11টার পর সেই ঢোকার পরে তারপর কাজকর্ম সমস্ত কিছু, হ্যাঁ, ঝাড় দেওয়া মোছা, যতটা দরকারি বাসন সব ধুলাম, কিছু 2-1টা আর আছে, আর আজকেরগুলো করছি আর ধুয়ে নিচ্ছি। এটাই হয়ে যায় প্রবলেম, জানো তো, যে সকালবেলায় ভোরে ভোরে কাজ করতে এলে কি আর ব্যাপারটা জানা যায়, কিন্তু ভোরে ভোরে না এলে তো আর বেলাতে এলে খুব টাফ হয়ে যায়। যাই হোক, আমার চান পুজো হয়ে গেছে, সমস্ত কিছু করে টোরে এসে আমি রান্না করে এসেছি। চলো কি করব, মোটামুটি জোগাড়ও করে নিয়েছি। তো চলো এবার দেখবে, বেজে গেছে অনেক, 1:30টা বাজে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে চলো তাহলে আমার সাথে রান্নাঘরে তো আমি আছি, কি করব দেখবে। চলো, ভীষণ মানে মাথা খারাপ হয়ে যায়, বুঝতেই পারছো তোমরা। তো ঠিক আছে চলো। এই দেখো আমি মাংস বসাতে শুরু করে দিয়েছি। যথারীতি তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর একটু চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি। আর মাংসটা তো দেখেইছো আমার অনেকক্ষণই হলো ম্যারিনেট করা আছে। আর এদিকে দেখো নোটের শাকটা করবো বলে নোটের শাকটা কাটতে শুরু করেছি। হ্যাঁ, তোমরা দেখছোই যে আমি নোটের শাকটা কাটছি। তো তার মধ্যে ভাবলাম এটা মাংসটা বসাতে কেন লেট হয়ে যাবে অনেক, একদম পাতি যেরকমভাবে করি নর্মাল সবাই যেরকমভাবে আলু দিয়ে ঝোল করো, ব্যাস এই মাংসের ঝোল আর শাক এই দুটোই করবো। ঠিক আছে চলো। এই দেখো সমস্ত মশলা দিয়ে আমার মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এবারে গরম জল দিয়ে দেবো। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। 1-2টো কড়াই না করলে আজকে আমার হবে না। এটাতে আমি শাকটা বসাবো। শাকটাও আমার কাটা হয়ে গেছে। এবার কি দিয়ে করবো অনেক চিন্তা করার পরে
একটু সর্ষে রেডি করে নিলাম, দেখলাম সর্ষে দিয়েই করে দিই, ভালো লাগে। একটু বাদামও ভেজে দেবো, ঠিক আছে। এই দেখো এখানে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে আমার শাকটাও হয়ে গেছে, বাদাম দিয়ে সর্ষে দিয়ে করেছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। বাদামটা উপরে অনেকে ভাজা ছড়িয়েও দেয়, আমি ওই মিশিয়েই দিয়েছি। ব্যাস, বেজেও গেছে অনেক, এবার মানে লাঞ্চ টাইমও হয়ে গেছে। দেখো আজকে আমার একটু খেতে দেরি হয়ে গেল, মানে খেতে নয়, খাবার দেরি হোক গা, কিন্তু আজকে আমার করতেও একটু দেরি হয়ে গেছে। তাহলে এদিক করতে ওদিক করতে লেট হয়ে গেল আজকে একটু। নিয়ে ছেলেকে বললাম তুই খা, এবার আমি বসবো, তাতে যদি ওর পাপা চলে আসে তো ভালোই হবে, একসাথেই খেয়ে নেবো। এই দেখো আমিও খাবার নিয়ে এসে গেছি। অনেকক্ষণ ভাবলাম যে দেরি যখন হয়েছে তো আমাদের দাদা চলে এলে ভালোই হতো, খেয়ে নিত। যাই হোক, তো আসেনি, সুতরাং আমি খেয়ে নিই, তারপরে এলে আবার খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো একটুখানি মুড়ি ভাজবো, বাদামটা ভেজে নিচ্ছি, এর মধ্যে মুড়ি দিয়ে দেবো। মুড়িটা তাহলে আরও ক্রিপসি আর খুব সুন্দর লাগে মুড়ি যদি একটু ভেজে খাও। আর এখানে এই যে আমার সন্ধ্যের চা রেডি হয়ে গেছে। বাবু গেছে ওর বন্ধুদের সাথে দেখা করতে। হ্যাঁ, দুদিন ধরে ঘরেই বসে আছে, যেতে পারিনি। আজকে বললো যাবো, আনাম যাও। তো সন্ধ্যেবেলায় আসতে বলেছিলাম, এখনো আসেনি। যাই হোক, ওই জন্য একা একাই চা খাবো। দুদিন ধরে দুজনে মিলে একসাথে চাটা খাচ্ছি। কোনো কারণ ছিল না, সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর হঠাৎ লাইন চলে গেল। সে গেল তো গেলই, কোনো কারণ নেই। আশেপাশে দূরে দেখতে পাচ্ছি লাইন আছে, আমাদেরই নেই। যাই হোক, আমি অন্ধকারের মধ্যেই আটাটা মাখাই ছিল দিনের বেলায়, হ্যাঁ, বেললাম, বেলে লুচিটা ভাজতে শুরু করেছি। আর যাক, লাইটটা এলো। তো এই দেখো রাতের আজকে ডিনার, মানে ভাবছি যে দিনের মাংসটা অল্প করে আছে, তো একটুখানি লুচি ভেজে নিই। নাও ডিনার টাইম। আমি নিয়েছি এই যে, এখানে তোমাদের দাদাকে দিয়েছি, আর ওই যে ছেলে সোফায় বসে খাচ্ছে, কারণ টিভিতে কি হচ্ছে সেটা দেখছে। ঠিক আছে, চলো, সারাদিনের যতটুকু যা রুটিন ছিল তোমাদেরকে দেখিয়েছি। বেশ চাপের মধ্যেই ছিল দিনটা আজকে, তোমরা দেখে বুঝতেই পারলে। মানে সেরকম কিছু না, দিনটা স্মুথলি ভালোই কেটেছে, কিন্তু ওই যে যা হয় আবার কি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্টস করো। লাইকটা তো অবশ্যই করো, কমেন্টসও তোমরা করো। আমি জানি বেশ ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর প্লিজ একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ছেলে আছে, ছেলের কালকে একটা খুব বড় পরীক্ষা, ইন্টারভিউ টাইপের আছে। যাই হোক, আগে বলি যে ওটা চাকরির নয়, MBA ভর্তি হওয়ার জন্য কলেজ ইন্টারভিউ যেটাকে বলে, মানে ভর্তি হতে গেলে অ্যাডমিট ইন্টারভিউ, তো সেটা আছে। দেখো কি হয়, বলে ভালো কিছু হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তাহলে ঠিক আছে, চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। গুড নাইট, টাটা।